একটি গ্রামে একটি পরিবার থাকতো। পরিবারে একটি ছেলে থাকতো। তো জন্মের পর তার মা মারা যায়। তো তার বাবাই তার মা, তার মাই তার বাবা। তো তাদের পরিবারে অনেক দুঃখে কষ্টে ভরপুর ছিল। তো অনেক কষ্ট করে তার বাবা তাদের সংসারটাকে চলার চেষ্টা করে। একদিন সন্ধ্যায় তার ছেলে তাকে বলে, বাবা, বাবা, আমার মা কোথায়? তারপর তার বাবা বলে, শোন বাবা, জন্মের পর তোর মা মারা যায়, তোর মা আর আসবে না রে, সেই চলে গেছে বহু দূর। তারপর তারা রাতের খাবার খেয়ে দুইজনে ঘুমিয়ে পড়ে। তো হঠাৎ করেই একদিন রাতে দেখে যে তার ছেলে কান্না করতেছে। তো এইরকম করতে করতে একদিন, 2 দিন, 3 দিন যায়, তাও তার কান্না শেষ হয় না। তো একদিন রাতে সে হঠাৎ আরো জোরে জোরে কান্না করে এবং পাগলামো করতে থাকে। তো তার বাবা কিছু ভেবে না পেয়ে এক এক জায়গায় বসে থেকে সে ভাবে যে কি করা যায়। তারপর সকালে উঠে ছেলেকে নিয়ে কবিরাজের কাছে যায়। তারপর কবিরাজের কাছে গিয়ে বলে যে, বাবা, আমার ছেলেটিকে দেখুন তো, রাত নিশিতে পাগলামো করে আর কান্না করে। কবিরাজটি তার ছেলেটির দিকে তাকিয়ে থেকে বলে যে, তোর ছেলেকে তো একটা দুষ্টু জিন আসর করছে রে, একে তাড়ানো তো খুব কঠিন ব্যাপার রে। যে করে হোক বাবা, তুমি আমার ছেলেটিকে বাঁচিয়ে দাও, আমি এই কষ্ট সহ্য করতে পারছি না বাবা। ও আমার ছেলে কোথায় কোথায় ছিল একটু বলবেন বাবা? তারপর কবিরাজটি বলে, একদিন সন্ধ্যাবেলায় তোর ছেলে বাজার থেকে আসার সময় ওই বট গাছের তলে দিয়ে আসে। তারপর সে লক্ষ্য করে যে তার পিছে পিছে কে জানি আসছে। তো হঠাৎ সে থমকে দাঁড়ায়। দাঁড়ানোর পরে সে দেখে যে একটা সাদা কাপড় পরা একটি মেয়ে তার পিছে পিছে আসছে। তো তারপর একটি বীভৎস একটি মুখ তার সামনে এসে ভয়ঙ্কর ভাবে চেল্লাতে থাকে। তো সেটি দেখে তোর ছেলে ভয় পায়। তো এক দৌড়ে তোর বাড়িতে চলে আসে। তো কোনো সমস্যা নেই, আমি একটা তোর তাবিজ দিচ্ছি, তাবিজটা ওর কোমরে বেঁধে দিস, আর কোনো সমস্যা হবে না, যা, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তারপর থেকে তার ছেলের আর কোনো অসুবিধা হয় না। তো বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।